এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 5 ইংরেজি পাঠ্য বইয়ের লেসন 1 গান্ধী দ্য মহাত্মা, এই টেক্সটটি আমি তোমাদের আজকে বঙ্গানুবাদ পড়িয়ে দেব। এর পরের ভিডিওতে তোমাদের এই লেসনের অ্যাক্টিভিটিগুলি দেওয়া থাকবে। ক্লাস 5-এর সমস্ত লেসনের অ্যাক্টিভিটি এবং বঙ্গানুবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে দেখবে, সেখানে সব ক্লাস অনুযায়ী সেভ করে দেওয়া আছে। ঠিক আছে? তাই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে। ঠিক আছে? তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে কি আছে দেখো, ওয়ান ডে এস লিটিল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। একদিন একটা ছোট্ট ছেলে মহাত্মা গান্ধীজির সঙ্গে কি করতে গেল? দেখা করতে গেল। এই লিটিল বয় মানে কি একটা ছোট ছেলে, ভিজিটেড মানে কি দেখা করতে গিয়েছিল। ঠিক আছে? ইডি আছে, এটা পাস্ট ফর্মে আছে। ঠিক আছে? গান্ধীজিস মানে গান্ধীজি এর, ঠিক আছে, অ্যাপোস্ট্রোফি এস মানে এর ব্যবহার করা হয়। ঠিক আছে? ড্রেস সারপ্রাইজ দ্য বয়, সারপ্রাইজ মানে কি অবাক করেছিল। গান্ধীজির পোশাকটা বা জামাটা সেই ছেলেটাকে অবাক করেছিল। সাচ এ গ্রেট ম্যান উইদাউট এ শার্ট হি ওয়ান্ডার্ড। গ্রেট ম্যান মানে কি মহান মানুষ। উইদাউট এ শার্ট হি ওয়ান্ডার্ড, ওয়ান্ডার্ড মানে কি বিস্মিত হওয়া। পোশাক ছাড়াই এমন মহান মানুষকে দেখে সেই ছেলেটি খুবই বিস্মিত হয়েছিল। হোয়াই ডোন্ট ইউ ওয়্যার এ শার্ট গান্ধীজি, দ্য লিটল বয় আস্ট। সেই ছোট্ট ছেলেটা আস্ট মানে কি জিজ্ঞেস করেছিল। জিজ্ঞেস করেছিল কি, হোয়াই ইউ ডোন্ট ওয়্যার এ শার্ট, তুমি কেন জামা পরো না। ওয়্যার মানে কি পরা বা পরিধান করা। গান্ধীজি হোয়ার ইজ দ্য মানি সন, গান্ধীজি আস্ট জেন্টলি। গান্ধীজি আস্তে আস্তে কি বলল? কোথায় টাকা বাছা। আই অ্যাম ভেরি পুয়ার, আমি খুব গরিব। ভেরি পুয়ার মানে কি খুব গরিব। আই ক্যান নট বাই এ শার্ট, বাই মানে কি কেনা, আমি জামা কিনতে পারি না। দি বয় ফেল্ট প্রিটি, ছেলেটির খুব করুণা হলো। মাই মাদার সিউস ওয়েল হি সেইড, সে তখন বলল আমার মা খুব ভালো সেলাই করতে পারে। শি মেক্স অল মাই ক্লোথ, তিনি আমার সব জামা তৈরি করেছেন। মেক্স মানে কি তৈরি করা, সিউস মানে কি সেলাই করা। আই উইল আস্ক হার টু সিউ এ শার্ট ফর ইউ, আমি আমার মাকে জিজ্ঞেস করব বা বলবো টু সিউ এ শার্ট ফর ইউ, আপনার জন্য একটা শার্ট সেলাই করে দিতে বা একটা জামা সেলাই করে দিতে। হাউ মেনি শার্টস ক্যান ইয়োর মাদার মেক, গান্ধীজি আস্ট। গান্ধীজি জিজ্ঞেস করলো যে তোমার মা কয়টা জামা বানাতে পারবে। জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, সেড দ্য বয়। তখন ছেলেটি বলল শুধু আপনি বলেন আপনার কয়টা জামা লাগবে। শি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, তিনি ততগুলি তৈরি করতে পারবেন যতগুলি আপনি চান। ওয়ান্ট মানে কি চাওয়া। গান্ধীজি থট ফর এ মুভমেন্ট, ঠিক আছে, থট মানে কি ভাবলেন। ঠিক আছে? ফর এ মুভমেন্ট মানে কি কিছুক্ষণের জন্য। গান্ধীজি কিছুক্ষণের জন্য ভাবলেন। দেন হি সেড আই হ্যাভ, দেন হি সেড মানে তারপর সে বলল আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি সন, আমার অনেক বড় একটা পরিবার আছে। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমার 40 কোটি ভাই বোন আছে। ঠিক আছে? ব্রাদার্স মানে কি ভাই, সিস্টার্স মানে কি বোন। টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট, হাউ ক্যান আই ওয়্যার ওয়ান, গান্ধীজি আস্কড। যতক্ষণ না তাদের প্রত্যেকের একটি করে জামা থাকছে ততক্ষণ আমি কীভাবে একটা জামা পরতে পারি, গান্ধীজি জিজ্ঞেস করলো। দ্য রিপ্লেস সারপ্রাইজ দ্য বয়, সেই উত্তরটা শুনে ছেলেটি খুব অবাক হয়ে গেল। 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, 40 কোটি ভাই বোন। গান্ধীজি ওয়াজ রাইট আফটার অল, গান্ধীজি ঠিকই বলেছেন। আফটার অল গান্ধীজি ফেল্ট অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়্যার হিজ ফ্যামিলি মেম্বার্স, ভারতের সব মানুষকেই গান্ধীজি নিজের পরিবারের সদস্য বলে ভাবতেন। ঠিক আছে? মেম্বার মানে কি সদস্য। ঠিক আছে? ফ্যামিলি মানে কি পরিবার। ওকে, নেক্সট। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য গান্ধীজি বিভিন্ন স্থানে ভ্রমণ করে তহবিল সংগ্রহ করতেন। ঠিক আছে? ফ্রিডম স্ট্রাগল কি স্বাধীনতা সংগ্রামের জন্য। ঠিক আছে? ওয়ান্স হি ভিজিটেড উড়িষ্যা, তিনি একবার উড়িষ্যায় গিয়েছিলেন।
দেয়ার হি মিট অ্যান ওল্ড উম্যান, সেখানে তিনি এক বৃদ্ধ মহিলার সাথে দেখা করেন। শি কুড নট স্ট্যান্ড স্ট্রেইট, সে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুলগুলো কি ছিল? ধূসর। গ্রে মানে কি? ধূসর। হার শাড়ি ওয়াজ টর্ন, টর্ন মানে কি? ছেঁড়া। তার শাড়িটা কি ছিল? ছেঁড়া। শি ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচ হিজ ফিট, তিনি গান্ধীজির কাছে গেলেন এবং টাচড হিজ ফিট, এবং তার পা স্পর্শ করলেন। দেন হি গেভ হিম এ কয়েন, তারপর তিনি গান্ধীজিকে একটা কি দিলেন? মুদ্রা দিলেন, ঠিক আছে, বা একটা পয়সা, ঠিক আছে। জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ড, জামানলাল বাজাজের কি দায়িত্ব ছিল? ডিউটি মানে কি? একটা দায়িত্ব বা কর্তব্য। ওয়াজ টু কিপ দ্য ফান্ডস, এই টাকাগুলো বা তহবিলটা জমা রাখার, ঠিক আছে। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, তিনি গান্ধীজির কাছে সেই মুদ্রাটি বা পয়সাটি চেয়েছিলেন। বাট গান্ধীজি রিফিউজড, কিন্তু রিফিউজ মানে কি? অস্বীকার করা, কিন্তু গান্ধীজি সেটা দিতে অস্বীকার করেছিলেন। জামানলাল ওয়াজ সারপ্রাইজড, জামানলাল খুব অবাক হয়েছিলেন। সারপ্রাইজড মানে কি? অবাক হওয়া। আই কিপ থাউজেন্ড অফ রুপিস, জামানলাল সেড, আমি হাজার হাজার টাকা রাখি, জামানলাল বলল। দিস কয়েন ইজ ওর্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস, গান্ধীজি টোল্ড হিম, গান্ধীজি তাকে কি বলল? যে এই মুদ্রার মূল্য সেই হাজার হাজার টাকার চেয়ে অনেক বেশি। ইফ এ ম্যান হ্যাজ লাক্স হি ক্যান গিভ এ থাউজেন্ড অর টু, যদি একজন মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা থাকে, সে 1000 বা 2000 টাকা দিতে পারবে। কিন্তু বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল শি হ্যাড, কিন্তু এই মুদ্রাটি সম্ভবত তার কাছে শেষ সম্বল ছিল, যেটি সে দিয়ে দিল। হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস মানে কি? আত্মত্যাগ, কি মহান আত্মত্যাগ। সো আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান এ কারোর অফ রুপিস, তাই আমার কাছে এই মুদ্রার মূল্য অনেক বেশি সেই কোটি কোটি টাকার থেকে, ঠিক আছে। গান্ধীজি এক্সপ্লেইনড, গান্ধীজি এভাবে ব্যাখ্যা দিলেন। হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, তিনি সেই মুদ্রাটা চিরকাল নিজের কাছেই রেখেছিলেন। ফর এভার মানে কি? চিরকাল। ওকে, নেক্সট। থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক। লাভ মানে কি? ভালোবাসা। পিস মানে কি? শান্তি। ইকুয়ালিটি মানে কি? সাম্য বা সমতা, ঠিক আছে। ভালোবাসা, শান্তি এবং সাম্য যে চিন্তাধারা, সেটা গান্ধীজির কাজের মধ্যে পরিপূর্ণ। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ ট্যাগোর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস, স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথেরও এই এই নিয়ে যে একই মত ছিল। স্বামী স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান, স্বামী বিবেকানন্দ কি ছিলেন? যে সকল ধর্মের মধ্যে এক ঐক্যতা থাক, ঠিক আছে। রিলিজিয়ান মানে কি? ধর্ম। ইউনিটি মানে কি? একতা, ঠিক আছে। সমস্ত ধর্মের মধ্যে একতা চেয়েছিলেন। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট চিকাগো, তিনি এই বিষয় নিয়ে 1893 সালে চিকাগোতে একটা বক্তব্য পেশ করেছিলেন। রবীন্দ্রনাথ ট্যাগোর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন ইন 1905, রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে রাখি বন্ধন উৎসব করেছিলেন। ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি, এটা ছিল একটা কি? ব্রাদারহুড মানে কি? ভ্রাতৃত্বের, এবং কমিউনাল হারমোনি মানে কি? সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব, ঠিক আছে। ফেস্টিভ্যাল মানে কি? উৎসব। দিস থ্রি গ্রেট ম্যান হ্যাভ বিকাম ইমমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস, ইমমর্টাল মানে কি? অমর, ঠিক আছে। এই তিনজন মহান মানুষ তাদের চিন্তাধারার জন্য, থটস মানে কি? চিন্তাধারার জন্য এবং কাজের জন্য, অ্যান্ড ওয়ার্কস লেখা আছে, চিন্তাধারা এবং কাজের জন্য অমর হয়ে আছেন। ওকে, থ্রি গ্রেট ম্যান, তিনজন মহান পুরুষ বলতে কাদের বোঝা যাচ্ছে? এক, গান্ধীজি। 2 নম্বর রবীন্দ্রনাথ ট্যাগোর। 3 নম্বর কি? স্বামী বিবেকানন্দ। আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের বঙ্গনুবাদটি ভালো লাগে, অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী বিভিন্ন লেসনের অ্যাক্টিভিটি এবং বঙ্গানুবাদগুলো তোমরা সহজে
পাও, ঠিক আছে? অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন আছে, ওটাতেও ক্লিক করে রাখবে, যাতে তোমরা নোটিফিকেশনগুলো সঙ্গে সঙ্গে পাও যে কি কি ভিডিও চ্যানেল থেকে ছাড়া হলো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।